সরকারকে দেওয়া ডেডলাইন শেষ হওয়ার পর পুজোর মধ্যেই আমরণ অনশন শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। 6 জন জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশন শুরু করেছেন। কলকাতা মেডিকেল কলেজের স্নিগ্ধা হাজরা, এনআরএস মেডিকেল কলেজের পুলস্ত আচার্য, কেপিসি মেডিকেল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা, কলকাতা মেডিকেল কলেজের আরও এক জুনিয়র চিকিৎসক তনয়া পাজা, এসএসকেএম হাসপাতালে অর্ণব মুখোপাধ্যায় এবং কলকাতা মেডিকেল কলেজের আরও এক জুনিয়র চিকিৎসক অনুষ্ঠুপ মুখোপাধ্যায়, এই 6 জন আমরণ অনশন শুরু করেছেন। সরাসরি অনশন স্থলে নিয়ে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছে। ব্রতদীপ, রাত 12টা বাজে, 9:30টার সময় অনশন শুরু হওয়ার পর 2.5 ঘন্টা কেটে গিয়েছে, এই মুহূর্তের কিছু দেখো, গতকালের সেই অবস্থান মঞ্চ আজকে অনশন মঞ্চে পরিণত হয়েছে এবং 6 জন, যেমনটা তুমি বলছিলে, 6 জন জুনিয়র চিকিৎসক তারা কিন্তু আমরণ অনশনে বসেছেন। কিন্তু তারা ছাড়াও আরও বহু লোক এখানে রয়েছেন। অন্যান্য মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন, সিনিয়র চিকিৎসকদের কয়েকজন রয়েছে, অভিনয় জগতের অনেকে রয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু তাদের এই আন্দোলনে আজকে ঠিক স্বাস্থ্য ভবনে যেরকম আমরা দেখেছিলাম সেইভাবেই যোগ দিয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে এই অবস্থান চলাকালীন সেখানে মঞ্চ বাঁধা নিয়ে কিংবা ছাউনি দেওয়া নিয়ে চরম টানাপোড়েন চলেছিল। তারপরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। কিন্তু এখন রাতে যে ছবিটা দেখা যাচ্ছে, রাত পর্যন্ত যে ছবিটা ছিল, যে ফুটপাতের ধারে একটা ছোট অংশ নিয়ে কিন্তু সেই অনশন মঞ্চ তৈরি হয় এবং সেখানে অনশন চালাচ্ছে চিকিৎসকরা। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই মঞ্চের আয়তন কিন্তু বাড়ানো হচ্ছে, অর্থাৎ সামনের দিকে ছাউনি কিন্তু বাড়ানো হচ্ছে। তুমি জানো সৌমেন, এমনি কিন্তু গতকাল থেকে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, তাই এই পরিস্থিতির মধ্যে তাদের এই আন্দোলনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তারা কোথায় যাবে সেই ভাবার পর থেকেই কিন্তু এই ব্যবস্থা। তবে এই মঞ্চ অথবা ছাউনি কারা তৈরি করে দিচ্ছেন সে বিষয়ে কেউ জানেন না। ঠিক আমরা স্বাস্থ্য ভবনে যেরকম দেখেছিলাম যে সাধারণ মানুষ তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই জুনিয়র চিকিৎসকদের, এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। এখানে বহু মানুষ তারা এসছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ঠিক যেমন এখন দেখা যাচ্ছে যে মঞ্চের যে অংশ সেটার পরিধি বাড়ানো হচ্ছে, আরও বড় করা হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছো উপরে ছাউনি দিয়ে যাতে আরও বেশি সংখ্যক লোক এই অবস্থান মঞ্চে এবং অনশন মঞ্চে উপস্থিত থাকতে পারেন তারই ব্যবস্থা করা হচ্ছে। এবং অন্যদিকে আমি একটু প্রতীককে ছবিটা দেখাতে বলবো। জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন, অনেক যুবক যুবতী তারাও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন। একদিকে স্লোগানিং চলছে এবং অন্যদিকে যে অনশন মঞ্চ সেখানে সেই 6 জন জুনিয়র চিকিৎসক তারা অনশন চালাচ্ছেন। কবে এই টানাপোড়েন মিটবে সেই প্রশ্নই এখন সবার। সোমে রয়েছে আমাদের আরও এক প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ ইমেল করে তাদেরকে বলে দিয়েছিল যে এই অনশন বা ধর্নার তারা অনুমতি দিতে পারছেন না। সেক্ষেত্রে তাদের পরবর্তী কি কর্মসূচি? তারা তো অনশন চালিয়ে যাবেন বলেছেন। একদম সৌমেন, দেখো, শুরুতেই তোমায় যা বলে রাখি যে সরকারের তরফে কোনো বার্তা আসেনি এমনটাই কিন্তু দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে তারা গতকাল থেকে যে অবস্থানে বসেছেন সন্ধ্যা 8:30 থেকে এবং 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা। একেবারে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে তিলোত্তমা অভয়া তার যে প্রতিকৃতি তার পায়ের কাছে একেবারে ঘড়ি দেওয়া রয়েছে এবং সেই ঘড়িতে যে সময় এখন পেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এবং 24 ঘন্টা পার হওয়ার পর আজ সন্ধ্যা 8:30 থেকে কিন্তু অনশনে চলে গিয়েছেন 6 চিকিৎসক এবং 6 জন জুনিয়র চিকিৎসক। তারা এই মুহূর্তে তারা অনশন করছেন। এই অনশনের ফল কি হবে, সরকারের তরফ থেকে আদেও কি কোনো সাড়া পাওয়া যাবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা এই লড়াই থেকে যেহেতু সরছেন না এবং সেই কারণে সেই বোর্ড লেখার কাজ চলছে। ঘড়ি থেকে কিন্তু বোর্ডে কতক্ষণ সময় হলো আমরা জানি যে ইতিমধ্যেই রাত্রি 12টা পার হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার বেশি সময়, 3.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে এবং সেই সময় লেখার কাজ চলছে। আমি চিকিৎসকরা বসে রয়েছেন, আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করব এবং সন্দীপকে বলবো একবার সেই ছবি তুলে ধরতে। বোর্ড লেখা হচ্ছে, 3.5 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে, আপনারা এভাবেই অনশনে বসে রয়েছেন। অনশন আমরা জানি যে কোনো প্রতিবাদের ভাষার ক্ষেত্রে চরম একটা পদক্ষেপ হচ্ছে এই অনশন। জীবনের ঝুঁকি নিয়ে অনশনে যেতে হলো। দেখুন, কিছু দাবি, কিছু লড়াই, জীবনের ঝুঁকি, এই শব্দটা এই লড়াইগুলোর কাছে অনেক সময় ক্ষুদ্র হয়ে যায়। কাজেই দেখুন, আমাদের এই যে পেছনে 10 দফা দাবি ঝুলছে, তার জন্য যে লড়াই আমরা লড়ছি তা তো আজকে প্রথম শুরু হলো না। সেই লড়াই 57 দিন 58 দিন বয়স হয়ে গেল সেই লড়াই। তবু আমরা বিচার পাইনি, তবু এই বাকি যে 9টা দাবি, সেই 9টা দাবি আমরা কিন্তু পাইনি।